যখন তোমাকে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, দুনিয়ার সমস্ত মানুষ চইলা যাবে, ওই কবরে আর কিন্তু কেউ যাবে না। আচ্ছা, যখন সাদা একটা প্যাকেট বানিয়ে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সাদা কাফন আমার আপন, যেদিন লেগে যা দিন তোমরা দিও আমার জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা, আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। চালক সারা রিস্কা চলে না, মাঝি সারা নৌকা চলে না, তেমন মালিক সারা দুনিয়া চলে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লে ডাক দেন আল্লাহ, হয় না আরো জোরে ডাক দেন আল্লাহ। অনেকে জবান খোলে না, যে জবান খুলবে না বুঝবো তোর মৃত্যুর সময় কালিমা নসিব হইবে না। সিল্লে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদম, কারি সারায় মৌমাছি রাহা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ, বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। সিল্লা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তো
তোমারে পাইবার আসে গুরিয়ামি দেশ বিদেশে বয়ানের ময়দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা চরম নারী ময়দানে করলাম বিছানা। আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিকের গানে মজা আছে, কথা কন না। অনেকটা হুজুর আমরা মজা পাই না, পাইবেন কেমনে? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলমটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে, ঠিক না বেটি? অনেকটা হুজুর আপনারা আলেমরাও ভালো না, এটাও বাস্তব, কথা কন না। দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা কয়, আছে না? না পিছনে কথা কয় না, আছে। এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয় নাই, এক যুব্বওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না? নাই এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা কয়। কোনোদিন শুনছেন এক বিড়ি করে বিরুদ্ধে কথা কইছে? কথা কর না। শুনছেন বিড়িও আমার চাইতে দুইটা বেশি খাইছে? তাহলে বোঝা গেল বিড়ি করতে চাইতে হুজুরদের কলম খারাপ নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান, ঠিক না বেঠি? ওসাই ইসলামকে ধ্বংস করতে, ওসাই মুসলমানের ঈমান আমল ধ্বংস করতে, কথা কন ঠিক না বেঠি? আমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কয়, আছে না? নাই মুসলমান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা কয়, আছে না? নাই এই কত নাস্তিক মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা কয়। কিন্তু হিন্দু নকুল কুমার বিশ্বাস কোরআনের সম্মান কত কায়দায় বাড়াই দিছে। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মাল্য বিমান দুর্ঘটনায় শুনছেন বিমানপুরে ছাই হয়েছে মাগার কোরআন পড়ে না। আল্লাহু আকবার। যেমনি থাকার তেমনি আছে গ্রন্থ, যেমনি থাকার তেমনি আছে, একটা সূরাও হয় নাই লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে। বাংলাদেশের ভিতরে অনেক কোরআনের হাফেজ আল্লাহ তাআলা সিনার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার। তুমি আমি যদি কোরআনের বিরুদ্ধে কথা কই, আমার মালিকের কোনো আসে যায় না, কথা কোন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন। আরো আস্তে কোন আমি, আরো জোরে বলেন আমি। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় কোরআনের দুশমন ছিল কি ছিল না? ইসলামের দুশমন ছিল কি ছিল না? বর্তমানে মনে হয় নাই, আছে। ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কন ঠিক না বেঠি? ওরা দিনের দাওয়াত কিন্তু বুঝবে না, কথা কন না। হে একবার আবু জাহেল বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আকাশের চন্দ্রকে তুমি আলাদা করতে পারবা, খণ্ড করতে পারবা? তখন নবী বলছে, হে আবু জাহেল, পারলে কি হইবে? তখন আবু জাহেল বলছে, আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হইয়া দুই দিকে সরে গেছে। আরো আস্তে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পরেও আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল চিন্তা করলো জাদু,
আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে ওই চন্দ্রকে তুমি এক করে দেখাইতে পারবে? যখন নবী আবার পাহাড়ের উপরে উঠে যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে ওই দুই টুকরা চাঁদ মিলে একসাথে পুনরায় চাঁদ হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পরও আবু জাহেলের ঈমান নসিব হয় না। আর একবার আবু জাহেল হাতের ভিতরে পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? তখন আমার নবী হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলতেছে, হেই হাতের মুঠো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? তখন হাতের মুঠোর ভিতরে 3টে পাথর ছিল। কয়টা? তখন পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে 3টে পাথর। এই মুজিজা দেখার পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আর একবার আবু জাহেল করছে কি, খেজুর চেনেন? আরে খাজুর বরিশাল্য ভাষায় চেনেন না? আবু জাহেল চিন্তা করছে, ওই খেজুরের বিচি ফালাইয়া শুধু গোস্ত যে খাজুরটা আছে ওইটা দিয়েছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। তখন আমার নবী বলছে, এই আবু জাহেল পারলে কি হইবে? তখন বলছে, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটিবিহীন খেজুর দ্বারে লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপর দেখাইছে, আল্লাহু আকবার। তারপর আবু জাহেল কপাল পরা কি হয় না, ঈমান নসিব। আবু জাহেল চিন্তা করলো, আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? তখন কি করছে, আটি সহ ওই খেজুরের পোড়াইছে, কয়লা বানাইছে, বানাইয়া বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তুমি এই পোড়া খেজুর দ্বারা গাছ উঠাই দেখাইতে পারবে? তখন আবু জাহেল বলছে, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু জাহেল পারলে কি হইবে? আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কত ওয়াদা দিয়েছে কিন্তু মুসলমান। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোড়া খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া তারপরে খেজুর ধরাইয়া দেখাইছে, তারপরে ঈমান নসিব। তার জবানাও কি ছিল? আবু জাহেল মার্কা লোক ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা দিনের দাওয়াত বুঝবে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এ আল্লাহর বান্দারা, আবু জাহেলের সম্পদের কোনো অভাব ছিল? কতক্ষণ নাকা, কিন্তু ঈমান কি জন্য আনে নাই? তাহলে ও ইচ্ছা স্বাধীন মতো চলতে পারবে না। কতক্ষণ নাকা, এই আগের বাদশারা ওলিয়াল। কতক্ষণ নাকা, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা মানুষ, শুনলেন ভালো করে, মজা আছে। তখন তিনি রাত্রেবেলা হাঁটাচলা করতেছে, গরমকাল। তখন 4 জন চোরা আইছে। আমি যদি চোর হই, রাত্রেবেলা যদি গভীর রাত্রে 2টার দিকে রাস্তায় হাঁটাচলা করি, চুরি করতে যাই, আর একজন লোক যদি রাস্তার মাঝখানে দেখি, তখন আমি কি ভাববো? ও চোর। কতক্ষণ নাকা, তখন ওই 4 জন চোরা বলতেছে, হেই চোরা, বাদশাকে বলতেছে, তুমি একা চুরি করে মজা পাবা না, তুমি আমাদের সাথে যোগ দাও, তুমি আমাদের সাথে। সে তো একজন বাদশা মানুষ। তখন বাদশা কি এমনি হইতে, মাথা কি বিদ্যে নাই? তখন বাদশা চিন্তা করলো, এই কায়দা ওদেরকে সাইজ করা লাগবে। বাদশা বলতেছে, তাদের কাছে গেছে, হেই তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? ওই 4 জন চোরাকে জিজ্ঞেস করছে। তখন 1 নাম্বার চোরা বলতেছে বাদশাকে, যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? কুকুর কি বলে ওই ডাকের মাধ্যমে আমি বুঝতে পারি, আমি বলতে পারি আল্লাহু আকবার। ওই কুকুরের ডাক কি বলে আমি বলতে পারি। বাদশা দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তোমার কি অভিজ্ঞতা আছে, তোমার সাথে আমি চুরি করব? সে তখন বাদশা মানুষ। দ্বিতীয় জন বলতেছে, যখন আমি চুরি করার জন্য ঘরের দরজায় যাই, দাওয়ার সঙ্গে ঘরের দরজা ছিটকে আটকান লাগে, থাকে কি থাকে না? খিল দেওয়া থাকে।
যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে দরজা টাস টাস কইরা খুইলা যায়। বাদশা তৃতীয় নাম্বারকে জিজ্ঞেস করছে, তোমার কি অভিজ্ঞতা? ওই সূরা বলতেছে, যখন আমি ঘরের ভিতরে ঢুকি, ঢুকে যখন নাকে টান দিই, কোন জায়গায় ভালো ভালো স্বর্ণ মুদ্রা আমি বলতে পারি। 4 নম্বর সূরাকে বাদশা বলছে, হে তোমার কি অভিজ্ঞতা? তখন ওই 4 নম্বর সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। কথা বোঝেন তো আপনারা? তখন ওই 4 জন বলতেছে সূরা মিল্লা, হে তুমি আমাদের সবার মতামত নিলা, আপনার কি অভিজ্ঞতা আছে? তখন বাদশা বলতেছে, আমি যখন দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আর আমি যখন দাড়ি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। আল্লাহু আকবার। তখন ওই বাদশা সহ সূরা কয়জন? কথা কন না, কয়জন? তখন তারা চিন্তা করছে, তাহলে আজকে কোনো আমাদের সমস্যা নাই, ফাঁসিও দিতে পারবে না। আমাদের সাথে যে লোক আছে, বাম দিকে দাড়ি লাড়া দিলে আমরা কি হয়ে যাবো? খালাস পেয়ে যাবো। তাহলে আজকে রাজার বাড়ি চুরি করা লাগবে। আজকে কার বাড়ি চুরি করা লাগবে? বাদশার বাড়ি চুরি করা লাগবে। বাদশা তাদের সাথে আসে না নাই? কথা কন না, আসে না নাই? তখন ওই 5 জন চোরা বাদশা সহ যখন ওই বাদশার বাড়ি যাইতেছে, তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। কুকুর কি করতেছে? ঘেউ ঘেউ করে ডাকতেছে। তখন যার অভিজ্ঞতা কুকুরের ডাক শুনলে বলতে পারে কুকুর কি বলতে চায়, তখন ডাকতেছে, এই থামো। এই কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। তখন বাদশা সহ সূরা 4 জন আছে না, তখন বলছে, এই তোর হয় নাই, অবাক। তখন দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা হাতে তালি দেওয়া, দিলে দরজা টাস টাস করে খুলে যায়, দরজা খুলে ফেলাইছে। তখন ঘরের ভিতরে ঢুকে সমস্ত স্বর্ণ মুদ্রা কি করছে? গুছ করছে। তখন ওই চোরার মিল্লা চিন্তা করছে, এই বাদশার বাড়ির খাবার তো সবসময় কোরমা পোলাও থাকে। কথা কন না, এরকম খাবার তো আর কোনো সময় আমি পাবো না, তা আজকে খাইয়ে নেই। কথা কন না, আছে না নাই? কয় না, ফাও খাইলে কি হয়? গাও হয়। একটা কথা আছে না নাই? তখন ওই 4 জন চোরা কায়দা রং খাইছে, বাদশা তো পালা দেখতেছে। কথা কন না। তখন ওই খাওয়ার পরে তখন ওই চোরারা চিন্তা করছে, তাহলে এরকম জাজিম বাদশার, এরকম জাজিমে তো কোনো সময় শুইতেও পারবো না, আজকে একটু শুই। যখন শুইছে, আস্তে করে ঘুম পেয়ে গেছে। আস্তে করে কি হয়ে গেছে? ঘুম পেয়ে গেছে। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কেডা? আরো জোরে গান, কেডা? আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা ছোট বাচ্চাকে নিয়ে ঘুম যায়, ঘুমের ভিতরে মায়ের হাত যখন বাচ্চার নাকের উপরে পইরা যায়, যখন নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার ক্ষমতা নাই বলা, মাগো আমার তোমার হাত আমার নাকের উপর থেকে সরাইয়া নাও। আছে 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 আছে। আমি মাওলার জন্য ঘুমাই না, আমি জিব্রাইলকে পাঠাই, তুই জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাইয়া মায়ের হাত এমন কায়দা সরাইয়া দিবা মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। তখন ওই 4 জন চোরা খাইলে কি করছে? ঘুম পড়ছে। আস্তে করে বাদশা সিটকিনে আটকাইয়া সিংহাসনে চলে আসছে। জল্লাদকে বলতেছে, জল্লাদ তাড়াতাড়ি যাও, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? হ্যাঁ, কয়জন? ওই 4 জন চোরাকে বাইন্দে আমার সিংহাসনে নিয়ে আসবে। যখন সিংহাসনে নিয়ে আসছে, তখন তো তারা টেনশন, আমাদের ফাঁসি হয়ে যাইবে। 3 জন বসে বসে কাঁদতেছে। 3 জন বসে বসে কাঁদতে, আমাদের ফাঁসি হয়ে যাইবে। আর একজন বসে বসে হাসতেছে। তখন বাদশা বলতেছে, আহাম্মক
ওরা ওদের ফাঁসির পর ওরা কাঁদতেছে, তুমি কেন হাসতেছো? তখন ওই আল্লাহর বান্দা সূরা বলতেছে, বাদশা আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চুরি করছে, আপনি যেভাবে রাত্রে আমাদের সাথে চুরি করছেন, আপনি আবার কিভাবে বাদশা হইলে? আপনি তো আমাদের সাথে রাত্রে চুরি করছেন, আপনি আবার বাদশা হইলেন কিভাবে? বাদশা ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ ওদের সঙ্গে আমার সঙ্গে কিছুক্ষণ হইল সম্পর্ক ছিল কি ছিল না? কথা কন না কা? ছিল ছিল ছিল। যেই বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক রাখতে পারবা, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দিনটা 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে কন, কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ইশারের ভিতরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট যদি আমার মাওলার রাস্তায় ব্যয় করতে পারো, আমার মাওলাই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে ফালাইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিনা কিনা হাত জাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করে নেন। আরো জোরে কোন আমি। আপনাদের কাছে মানে মাহফিল ভালো লাগে না? ভালো লাগে? লাগে না? কার কার কাছে হাত জাগা, লিল্লাহি তাকবীর। ভালো লাগে না? ভালো লাগে কার কার কাছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামা। পরীক্ষা সারমু মাঠের ভিতরে, সারমু, ফেল তো করবেন না ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার। মুরব্বীরা সবাই অফ থাকবেন। যুবক রেডি? রেডি তো? নারায়ে তাকবীর। অনেক হুজুর ভালো বুঝতে পারিনি, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক রেডি? লিল্লাহি তাকবীর। যুবক রব থাকবা, মুরব্বী গো ভালা। যুবকরা খবরদার কেউ দেবা না। মুরব্বী রেডি? রেডি? নারায়ে তাকবীর। এদিকে ডোরো এসএমএস সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, আল্লাহর হুকুম যেখানে, নবীর সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। এদিকে এত সালা এই কিশোরগঞ্জ তারাইল গেছে, কই গান বাজনা যেখানে, হেরাও তালে তালে, আমরাও আছি সেখানে। তালে তাল মিলে আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করুন। আরো আস্তে কনা আমি, আরো জোরে কনা আমি। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে বলছে? আরো জোরে কন আল্লাহ। অনেকে কথা কয় না, আরো জোরে কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ। আমার মাওলা বলতেছে, আমি মানুষ জাতিকে সর্ব উত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। মানুষ জাতি কারা? আমরা। কথা কন না কারা? ঘোষণা করছে কে? দেখেন, মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল। কথা কন না কা? তাকামন, এখানে এমন কোন বাফের বেড়া আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবেন? কথা কন না কা? পারবে? হাফ কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়েও তো সন্দেহ। কথা কন না কা? কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হয়েছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন না কা? এই কথা কয় কোন দিক দিয়ে বলবেন? চোখের দৃষ্টির দিক দিয়ে। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই?
অনেকে মুখ খোলেন, আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখিনি। হে আল্লাহর বান্দারা, রাজা হাট চেনেন? চেনেন? ছোট ছোট দুইটা চক্ষু, দেখছেন? দেখছেন না? বড় বড় তালের ডিজাইন থাকে। ছোট ছোট কি ছোট ছোট না? বৈজ্ঞানিক বিভিন্ন কায়দায় একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজা সে চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। কোন দিক দিয়ে বলবেন? শকুন দেখছেন? কেটা কেটা হাত জাগান, নারায় তাকবীর। ময়মুরব্বীরা দেখতে পারেন, আমরা দেখি ঠিক নাই। শুনছি যে এই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। কথা কন ঠিক না বেটি? শকুন বাংলাদেশে আছে? শকুন কয় বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই ভাগি। কথা কন না কন? ওই শকুন উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেড়ি ফিরায়, বামে গেড়ি ফিরায়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া এক নজরে দেখে। আল্লাহু আকবার। কোন জায়গায় খাদ্য সব খুঁজে বের করে। কথা কন না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দেখেন মানুষ কত বড় দুর্বল। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছেন? আছেন? আমার পক্ষ থেকে 500 টাকা দান করব না। আমাদের হায়াত হাইয়েস্ট 70 থেকে 80। কথা কন না? হে আল্লাহর বান্দারা, গুল সাহেব চেনেন? গুল চেনেন না? ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। হে সাপ চেনেন? সাপ, হাপ কইতে কইতে আমি সাপ চেনে না। হাপ, ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 250 বছর। তাহলে হায়াতের দিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। কথা কন্যা কা? কোন দিক দিয়ে বলবেন? দেখেন মানুষ কত বড় দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে? কথা কন্যা কা? পারবে? হেই, মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে দুধ খায় তাও তো জানে না। কথা কন্যা কা? দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না? করে 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 করে। এই তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে। কতক্ষণ না খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে? পারে নাই। তাহলে জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণ কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্টস দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্টসের নাম কি? কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত। মিয়ানে সে কমাশো কেরামান কাতিবিন দার খবরনি। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক! ওই দুই কাদের দুই ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, ও কুত্তার চাইতেও খারাপ। ঠিক? ও শুয়ারের চাইতেও খারাপ। কুকুর বলতেছে, মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথার কথা। আল্লাহ বলতেছে তা কি? কুকুর বলতেছে, মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? একটা দেয়, 4-5টা বাচ্চা দেয় না? যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 যায়। হে বাঘ আসুক, অন্য অন্য যা আসুক, কুকুর পারুক বা না পারুক, তাদের উপর আক্রমণ করে কি করে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতো খারাপ। 2-1 বছরের ছোট ছোট বাচ্চা থুইয়া
অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়, আছে না না? এলাকার মধ্যে মনে হয় নাই, দেখছেন কুত্তায় পারে না উপাস, কুকুর পারে না, আর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে বাইকে যাইতে, কতক্ষণ ঠিক না বাড়ি? কিন্তু মানুষের বাচ্চা হইয়া নিজের বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে বাইকে যায়, আছে না নাই? না কবি বলছেন গর্বা সুরাত আদমো এং সাবুদেম, গর্বা সুরাত আদমো এং সাবুদেম, আহমদ বুদ জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। হে যদি যাইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা? আরো আস্তে কন কয়টা? আরো জোরে কন কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? সব দিক দিয়ে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা হয়, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করুক, কথা কোন ঠিক নেবে ঠিক? হে আল্লাহর বান্দারা, এলাকার ভিতর দুই একজন বেদব মারা গেলে ময়মুরব্বীরা কয় ও মরছে ভালো হইস, কথা কোন ঠিক নেবে ঠিক? আছে না নাই? বেদব না এলাকার ভিতরে? ওই রকম আবু জাহেলের নাম শুনলে বলদার হয়ে মরছে ভালো হইস, কথা কোন ঠিক নেবে ঠিক? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এই কলব নামক ইঞ্জিলকে পরিষ্কার করতে হবে কি হবে না? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান একেবারে কালো একটা মানুষ, শিক্ষার দিক দিয়ে একেবারে বকাল, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, 1 টাকার মালিকও কিন্তু ছিল না, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। চিল্লা কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, একটু চক্ষুরা বন্ধ করে মন রে বুঝাও রে মন, জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার কথা আমার মায়ে জানে না, জানে 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 জানে, আমার গুনার কথা আমার বাবায় জানে না, আমার গুনার কথা আমার বোনও জানে না, আমার গুনার কথা আমার ভাইও জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে কন কেডা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান রে চোখের একটু বন্ধ করে মন রে বুঝাও রে মন, হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া বহার কারে কে বাসি বা খোদাবা। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা 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 শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই, আছে 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 আছে, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাঁশ যারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই বেতা দিয়া গরম পানি করার জন্য।
তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, বাজার একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরা লাগবে কার কার? হাত জাগান, নারায় থাকবে। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান এখনো সময় আছে, মনটারে বুঝাও রে মন। এই সম্পদ কার জন্য কামাই করলা? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে মাগো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা, কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, মৃত্যুর কিছুক্ষণ পরে লাশটা বাহিরের ভিতরে ফালাইয়া রাখলো। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। দেবে 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 দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজার একটু চক্ষুটা বন্ধ করে মনটারে বোঝাও রে মন। আহারে, নিজে না খাইয়া তুমি স্ত্রীদেরকে খাওয়াইছ, নিজে না খাইয়া তুমি ছেলে মেয়েদেরকে খাওয়াইছ। আহারে, আজকে একটা পরীক্ষা দেব, যদি আল্লাহর ফজল কর্মে করতে পারেন মাহফিল সাকসেস হয়ে যাবেন। পরীক্ষা করতে পারবেন কিনা? কেনা হাত জায়গা নারায় থাকবে। বলবেন স্ত্রী সারা দিন কাজ কইরা রোদের ভিতরে পিঠটারে পোড়াইয়া নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা, কবে কাল্য গোলামের বউ পিছিয়ে দিতেম, কথা কন্যা কা কইবি কি কইবে না? ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি রে বাবা, মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? মেয়ের কাছে জিজ্ঞেস করবেন, মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, মাগো নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, মাগো মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণে, বাবা আমরা আপনার গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান রে,
এই জান্নাতের বাগান আর পাইবা না। কিছুক্ষণ সবাই একটু মুরাকাবা কইরা বসো। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাবা একটু চক্ষুটা বন্ধ করো আর গুনার কথা মনে করো। যদি ওই অন্ধকার কবরে নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আরে কিয়ামতের ময়দানে যখন নাফরমান নেককারদেরকে আল্লাহ পাক এক কাতারে দান করবে, আমার মাওলা ডাক দিয়া বলবে, হে নাফরমান, হে বেনামাজির দলে, হারাম খোরের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ কইরা প্রবেশ করবে। বাজান জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই নাফরমান বেনামাজির গলা টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে, মিওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান ওই জাহান্নামের আগুন কত ভয়ানক, সামান্য দুনিয়ার ভিতরে সূর্যের তাপ সহ্য করতে পারো না, যদি নাফরমান হই আমার মাওলার কবরে যাও, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবা? আজান কিভাবে আজরাইলের থাবা সহ্য করবা? কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ, সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে, মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে। পাগলের আবৃত্তির কথা মনে পড়ে না? কি যে উপায় হবে আমার ওই মিজানে। আল্লাহ, মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই পুলসিরাতে। মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে সিল্লা ডাকদান আল্লাহ, আর জোরে ডাকদান আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে এসে বসতে পারো। আমার মাওলা তোমার সমস্ত গুনাহ মাফ করে নেকের দ্বারা পরিবর্তন করতে পারে কি পারে না? আল্লাহ প্রিয়দের সবাইকে কবুল করে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান রে, এখনো সময় আছে, একটু মুরাকাবা কইরা বসো।
আর একটু মৃত্যুর কথা স্মরণ করো। যখন আজরাইল আইসা তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবে, কবির, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, দেখো কি দেখো না? আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হারছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছ এখন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছ। আমার মাওলার ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা বান্দে, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলা বলবে, হে বান্দা বান্দি, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জহুরের সময় তোকে আমি ডাকলাম, জহুরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আর এশার সময় তোকে আমি ডাকলাম, ও এশার সময় আমার মাওলার দেওয়া নেয়ামত খাইয়া তুই ঘুমাইয়া গেলি। এশার সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হালাল হারাম তো মিস কইরা খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। হজ করতে বললাম, করো না। যাকাত দিতে বললাম, দাও না। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। রাখছে রাখছে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। পাগলেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান রে, এখনো সময় আছে। ওই জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় যদি কলবের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামে ফেলাইতে পারবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার
মাওলা বলে মান আতানি আমসি আতাইতু হাররামা, যেই বান্দা বান্দি আমার দিকে এক পা কইরা আগায়, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, হে কুমিল্লার বাইরা, ভালো কইরা বোঝো রে বাবা। একটু মৃত্যুর কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতর দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কানতে 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 আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আশারায় মুবাশশারাতে 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজান রে, তিনি যখন রাস্তা দিয়া হাইটা যাইত, কবর দেখলি টাস কইরা কইরা যাইত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা গাটি হয়েছে তার প্রথম নাম্বার গাটি হয়েছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। যায় কি যায় না? যায় যায় যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। হে দুনিয়াদার পাগল, হে কবরের যাত্রীরা, বাজার এখনো সময় আছে, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমার মাওলার ভয়, ওই জাহান্নামের তাজা আগুনের ভয়, কানতে 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 চক্ষুদের অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলল, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে। আল্লাহু আকবার। এই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আপনি যদি ঈশান নামাজের পরে চক্ষু অপারেশন করে, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিয়ে বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো, রশিদ আহমদ গঙ্গোহী তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন
বলবো মালিক রে আমি কোন আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে 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 আমি চক্ষু অন্ধ বানাইয়া নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি কবরে বাজা একটা চকি ছিল, চকির উপরে বৈশাখ গুনগুন কইরা কান্দে আর ডাক দিয়ে বলো রে আমার মাওলা রে, পাগলেরা ওরে আমার মাবুদ রে আল্লাহ, একা একা কেমনে থাকবো ওই গহীন কবরে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাজা যখন তোমাকে সাদা প্যাকেট বানাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বোঝা গেল রে মৃত্যুর কথা মনে পড়ে না, আর কোন দিন মাথা লারার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উইঠা বসার শক্তি নাই, পায়ের বান্ধে সবাই পায়ের বান্ধে বোঝা গেল রে আর কোন দিন পালারাইবা শক্তি নাই। যখন তোমাকে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, দুনিয়ার সমস্ত মানুষ চইলা যাবে, ওই কবরে আর কিন্তু কেউ যাবে না। আচ্ছা যখন সাদা একটা প্যাকেট বানিয়ে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সবাই সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা দিন তোমরা দিও আমার জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন।